ওয়েল মাই ফ্রেন্ডস ভিউয়ার্স, কাঁধের মধ্যে ব্যথা যাকে আমরা ইংলিশে ফ্রোজেন শোল্ডার পেইন বলে থাকি। তো আজকে আমি এই ভিডিওতে ফ্রোজেন শোল্ডার পেইনের কারণ কি, সাধারণত কোন কোন কারণে হয়ে থাকে, এর সাইন অ্যান্ড সিমটমস গুলো কি কি, এবং এর এমন কিছু ওষুধ চিকিৎসার কথা শেয়ার করবো, হোমিওপ্যাথিক মেডিসিন, যেগুলো ব্যবহার করলে আপনার যতই পুরনো সমস্যা হোক, চাहे মাস ধরে হচ্ছে, চাहे বছর পর বছর ধরে হচ্ছে, ক্রনিক হয়ে গেছে, মাথা ঘোরাতে সমস্যা হচ্ছে, হাত উপর নিচ করতে সমস্যা হচ্ছে, মুভমেন্ট করতে সমস্যা হচ্ছে, এত প্রচন্ড তেজ ব্যথা হচ্ছে, তো ওষুধগুলো ব্যবহার করলে আপনাদের সমস্যাটা খুবই দ্রুত ঠিক হয়ে যাবে। এবং যদি পুরনো হয়ে থাকে, মোটামুটি মাসখানে কন্টিনিউ করলে পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যাবে। সেই জন্য আপনাদের অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে, এবং এখনো পর্যন্ত যদি আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশের আসা বেল আইকনে প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করে দেবেন। তো বন্ধুরা, আমি ডক্টর এমডি শাহরুখ, তাহলে দেরি না করে চলেন শুরু করা যাক। ভিউয়ার্স, আমাদের যে কাঁধের জয়েন্টটা আছে, ফ্রোজেন শোল্ডার জয়েন্ট, সেটা বল এবং সকেট জয়েন্ট। ভিউয়ার্স, এটিতে মূলত তিনটা হাড় দিয়ে গঠিত করা হয়েছে। একটা হচ্ছে ক্ল্যাভিক্যাল, একটা হচ্ছে স্ক্যাপুলার জয়েন্ট যেটা পিছনে পিঠের দিকে অবস্থিত, আর একটা হচ্ছে হিউমারাস যেটা বাহুর হাড় নামে পরিচিত। এই জয়েন্টটাকে চারপাশ থেকে ঘিরে রাখে জয়েন্ট ক্যাপসুল এবং মাসেলস টেন্ডন। এই জয়েন্ট ক্যাপসুল গুলো কি হয়, প্রচন্ড সফট হয় এবং মুভমেন্টের জন্য ফ্লেক্সিবল হয়, যেটাতে আমরা কি করতে পারি, যার ফলে আমরা খুব সহজে হাতটা মুভমেন্ট করতে পারি, হাত উপর নিচ করতে পারি, পিছনে ঘোরাতে পারি, খুব সহজে এই জয়েন্ট ক্যাপসুল গুলোর কারণে মুভমেন্ট করতে পারি। কিন্তু এই ফ্রোজেন শোল্ডারে কি হয়, এই জয়েন্ট ক্যাপসুলটা মোটা হয়ে যায় এবং শক্ত হয়ে যায় এবং সংকুচিত হয়ে যায়, যার কারণে আমরা যে খুব সহজে হাতটা নড়াচড়া করতে পারতাম, উপর নিচ করতে পারতাম, খুব সহজে মুভমেন্ট করতে পারতাম, সেটাতে অসুবিধা হয়, সংকুচিত হয়ে যায়, ক্র্যাম্পিং হয়, যার কারণে প্রচন্ড তেজ ব্যথা হয়। এর কারণ কি হতে পারে? যদি কোনো কারণে আঘাতের কোনো হিস্ট্রি থাকে বন্ধুরা, আপনার স্পাইনের মধ্যে, শিরদাঁড়ার মধ্যে, যদি বা হাতের বাহুর মধ্যে, স্ক্যাপুলার জয়েন্টের মধ্যে বা ফ্রোজেন শোল্ডারের মধ্যে যদি কোনো কারণে আঘাত লেগে থাকে, সেক্ষেত্রে হতে পারে। কারো কারো ক্ষেত্রে দেখা যায় আমাদের যে সার্ভাইকেল রিজিয়ন আছে, যেটা পিছনের হাড়টা আছে, স্পাইনের পিছনের ঘাড়ের মাথার ঠিক নিচের দিকে C1 থেকে C7 সার্ভাইকেল রিজিয়ন আছে, সেই সার্ভাইকেল রিজিয়নটার জয়েন্টে যদি কোনো প্রকার কোনো সমস্যা থাকে, স্পাইনের যদি কোনো সমস্যা থাকে, বা কোনো নার্ভ, ওখানকার নার্ভ রিলেটেড যদি কোনো ধরনের কোনো সমস্যা থাকে, কারো যদি অনেকদিন ধরে হাই ব্লাড সুগারের সমস্যা থাকে, সেক্ষেত্রেও আপনাদের এই সমস্ত কন্ডিশন দেখা দিতে পারে। তো এটাই ছিল এর পজিশন। সিমটমস কি আপনারা দেখতে পাবেন, আপনারা সবাই জানেন, অলরেডি আমি বলে দিয়েছি। সিমটমস লক্ষণ প্রচন্ড ব্যথা হবে, সে বিশেষ করে কাঁধের এই জয়েন্টের মধ্যে ব্যথা হয়, মাথা ঘোরাতে মুভমেন্ট করতে অসুবিধা হয়, প্রচন্ড তেজ ব্যথা হয়, খিচাও ক্র্যাম্পিং হয়, স্পাসমোটিক পেইন হয়, টেনে ধরে, হাত উপর নিচ করতে অসুবিধা হয়, কাপড় পরতে বা বাসন মাজতে বা কোনো কিছু ধরতে গেলে হাতটা যে মুভমেন্ট করতে হবে, সেই মুভমেন্টের সময় প্রচন্ড তেজ দর্দ হয়, ব্যথা হয়, যেটা সহ্য করা যায় না মাঝে মধ্যে বন্ধুরা। কারো কারো ক্ষেত্রে অ্যাকিউট হতে পারে, কারো ক্ষেত্রে ক্রনিক, বছরের পর বছর ধরে চলে, বহু ধরনের চিকিৎসা করে, সেরকম কোনো আরাম পায় না, এলোপ্যাথিতে বিভিন্ন ধরনের পেইন কিলার ইউজ করে, ডাইক্লোফেনাক, অ্যাসিক্লোফেনাক, বিভিন্ন কম্বিনেশন পেইন কিলার ইউজ করে, যখন ইউজ করে তখন মোটামুটি আরাম থাকে, বাদ দেওয়ার পর আবার হয়ে যায়। তো আমি আজকে এই ভিডিওতে এমন কিছু মেডিসিনস এর কথা শেয়ার করছি, যে মেডিসিন গুলো আপনারা চোখ বন্ধ করে ব্যবহার করতে পারেন, এটা খুবই ভালো রেজাল্ট দিয়ে থাকে। এবং সেই ওষুধটির নাম হচ্ছে, এক নম্বর যে মেডিসিনটা আপনাদের ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আর্নিকা 200 শেষ পটেন্সি। বন্ধুরা, SBR, WSA, ডক্টর র্যাকব্যাক, যে কোনো কোম্পানির ব্যবহার করতে পারেন। আমি স্ক্রিনের উপর ছবি লাগিয়ে দেবো, আপনারা দেখা ভালো করে দেখে নেবেন। তো আর্নিকা কি করে, আর্নিকা যে কোনো ধরনের ইনজুরি যদি হয়ে থাকে, যদি আপনার হিস্ট্রি ইনজুরি হয়ে থাকে, আঘাত লেগেছিল, তার কারণে কোনো সূত্রপাত হয়েছে, সেটার জন্য ভালো কাজ করে থাকে। বা আঘাতের হিস্ট্রি যদি নাও থেকে থাকে, আর্নিকা নার্ভের জন্য ভালো কাজ করে থাকে বন্ধুরা। যেহেতু ফ্রোজেন স্পাইনের মধ্যে, সার্ভাইকাল রিজনের মধ্যে নার্ভ রিলেটেড সমস্যা জনিত এটা হতে পারে, বা সেখানে যদি কোনো রক্ত জমে থাকে, সেখানকার ব্লাড সার্কুলেশন উন্নতি করতে, ব্লাড সার্কুলেশন বাড়াতে সাহায্য করে আর্নিকা, খুবই ভালো কাজ করে থাকে। এটি আপনাদের দুপুরা করে সরাসরি দিনে দুবার খেতে হবে, সকালে এবং সন্ধ্যায় খালি পেটে কিছু খাওয়ার আধ ঘন্টা আগে আপনাদের রেগুলার ব্যবহার করতে হবে। এর সাথে আপনারা যে মেডিসিনটি ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে রুটা। রুটা 200 শেষ পর্যন্ত ব্যবহার করতে হবে, এটিও যে কোনো কোম্পানি নিতে পারেন। রুটা কি করে, জয়েন্টের উপর খুব ভালো কাজ করে থাকে বন্ধুরা। সন্ধি যে জয়েন্ট ক্যাপসুল গুলো আছে, যেটা আমি শুরুতে বলেছি, সন্ধি বন্ধনী যাকে বলা হয়ে থাকে, সেখানে জয়েন্টের জন্য যে ফ্রোজেন শোল্ডার ব্যথা হচ্ছে, সেটা অ্যাকচুয়ালি একটা জয়েন্ট। সেই জয়েন্টের জন্য, জয়েন্টের উপর হাড়ের ব্যথার জন্য রুটা
খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। এটি আপনাদের 2 ফোঁটা করে দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে এবং রাত্রেবেলা। এবং 3 নম্বর যে মেডিসিনটার কথা শেয়ার করছি, এর উপর ভালো কোনো ওষুধ নেই, পেটেন্ট মেডিসিনস এর কথা আমি বলছি বিশেষ করে। তো পেটেন্ট মেডিসিন খুব একটা বেশি আমি ইউজ করি না, তবে এই মেডিসিনটি আমি প্রায় ইউজ করি এবং এতটা ভালো রেজাল্ট দিয়ে থাকে, সেই জন্য ভাবলাম আপনাদের শেয়ার করি জিনিসটা। এবং সেই ওষুধটির নাম হচ্ছে ভার্গব কোম্পানির স্পন্ডিন ড্রপ ভিউয়ার্স। আমি স্ক্রিনে ছবি লাগিয়ে দেবো, আপনারা ভালো করে দেখে নেবেন। স্পন্ডিন ড্রপস খুবই ভালো কাজ করে থাকে, বিশেষ করে সার্ভাইকাল রিজন পেইনের জন্য, ফ্রোজেন শোল্ডার পেইনের জন্য, কারো কারো ব্যথার সাথে মাথা করা হয়, ঘাড়ের মধ্যে প্রচন্ড ব্যথা হয়, তার সাথে মাথা ঘুরে যায়, কাঁধের মধ্যে ব্যথা হয়, এই সমস্ত ব্যথার জন্য বিশেষ করে এই স্পন্ডিন ড্রপ খুবই ভালো কাজ করে থাকে বন্ধুরা। এই মেডিসিন গুলি যে কোনো হোমিওপ্যাথিক ফার্মেসিতে আপনারা পেয়ে যেতে পারেন বা অনলাইনে নিতে পারেন, বা আপনারা যদি আমার কাছ থেকে নিতে চান সেক্ষেত্রে অল ওভার ইন্ডিয়া ওষুধ ডেলিভারি দেওয়ার ব্যবস্থা চালু আছে, ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি। তো এই মেডিসিনটি কেমন করে খেতে হবে? সামান্য জল নিতে হবে গ্লাসে, মোটামুটি হাফ কাপের মতন জল নিতে হবে। হাফ কাপের মতন জল নিয়ে ওষুধটি 15 থেকে 20 ফোঁটা দিয়ে দিনে 3 বার খেতে হবে, সকালে, দুপুরে, রাত্রেবেলা বন্ধুরা। খুবই ভালো কাজ করে থাকে, কোনো ধরনের কোনো সাইড এফেক্ট নেই। মোটামুটি 1 সপ্তাহের মধ্যে আরাম লেগে যায় এবং ধীরে 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 মোটামুটি মাসখানেক কন্টিনিউ করলে পুরোপুরি ঠিক হয়ে যায় বন্ধুরা, যদি আপনাদের ক্রনিক সমস্যা হয়ে থাকে। এবং লাস্ট যে মেডিসিনটির কথা শেয়ার করছি সেটা হচ্ছে একটা লাগানোর তেল, মালিশ করার জন্য, এবং যেটা খুবই ভালো কাজ করে থাকে, ইনস্ট্যান্ট অ্যাকশনের রেজাল্ট দিয়ে থাকে, যখন লাগাবেন সাথে সাথে আরাম পেয়ে থাকবেন, এটি আরামের জন্য। এবং সেটি হচ্ছে হ্যাবডাকো কোম্পানির রিমোটন অয়েল। এটি আমি স্ক্রিনের উপর ছবি দেওয়ার চেষ্টা করবো, আপনারা দেখে নেবেন। এর উপর ফার্স্ট অ্যাকশন অয়েল আমি আজ পর্যন্ত দেখিনি বন্ধুরা, আমি একমাত্র এটি ব্যবহার করে থাকি। ইনস্ট্যান্ট ফাস্ট কাজ করে থাকে, ব্যথা যেখানে হচ্ছে সেখানে লাগাবেন, সেখানে একটা ঠান্ডা কোল্ডনেস ভাব তৈরি করে দেয়। তার সাথে যদি আপনারা গরম সেক দেন, মোটামুটি যতটুকু প্রয়োজন তেলটা, যতটুকু প্রয়োজন ম্যাসাজ করে নিলেন যেখানে ব্যথা হচ্ছে, তারপর হালকা গরম সেক দেওয়ার চেষ্টা করবেন, আপনারা আরো ভালো রেজাল্ট পাবেন। এভাবে দিনে 2 বার করতে পারেন, সকালবেলা এবং রাত্রে শোয়ার সময় রেগুলার আপনারা ব্যবহার করতে পারেন, অ্যাপ্লাই করতে পারেন। এটি হ্যাবডাকো কোম্পানির, দিনে 2 বার করে অ্যাপ্লাই করবেন বন্ধুরা। তো ভিডিওতে যে মেডিসিন গুলোর কথা বললাম সবগুলি আপনাদের ব্যবহার করতে হবে। আর্নিকা 200 টয়েস ইন এ ডে, দিনে 2 বার। রুটার 200 3 টাইমস এ ডে, দিনে 3 বার। ভার্গাভা কোম্পানি স্পন্ডিন ড্রপ দিনে 3 বার, সামান্য জলের সাথে 15 থেকে 20 ফোঁটা দিয়ে। এবং হ্যাবডাকো কোম্পানির রিমোটন অয়েল অ্যাপ্লাই করতে পারেন, দিনে 2 থেকে 1 বার ব্যবহার করতে পারেন। এক ওষুধের সাথে আরেক ওষুধের মধ্যে গ্যাপ মোটামুটি 15 থেকে 20 মিনিট একটু গ্যাপ রাখবেন, আর কিছু খাওয়ার 8 ঘন্টা আগে বা 8 ঘন্টা পরে যে কোনো সময় আপনারা ওষুধ খেতে পারেন। এবং এই ওষুধগুলি মোটামুটি আপনারা 1 মাস কন্টিনিউ করবেন। 1 মাসের মধ্যে যদি আপনার আরাম পান, উন্নতি পান, সেক্ষেত্রে আরো 2 থেকে 3 মাস কন্টিনিউ করবেন। আপনার যতই বছরের পুরনো সমস্যা পার্মানেন্ট ভাবে ঠিক হয়ে যায় বন্ধুরা। তো আশা করছি আপনাদের এই ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিয়ে অল নোটিফিকেশন ক্লিক করতে ভুলবেন না। এবং আমি ডেসক্রিপশন বক্সে আমার ডিটেইলস দিয়েছি, আপনারা যদি আমার কাছ থেকে স্পেশাল ভাবে চিকিৎসা নিতে চান তারও ব্যবস্থা আছে, ওষুধ ডেলিভারি দেওয়ার সিস্টেম চালু আছে। আমার ফেসবুক পেজ, ফেসবুক, ইনস্টাগ্রাম ফলো করতে ভুলবেন না। তো বন্ধুরা, থ্যাংক ইউ সো মাচ, বাই।